বাংলাদেশের সামরিক শক্তি। ৭০ লাখ সেনাবাহিনী থাকা সত্ত্বেও কি বাংলাদেশ দুর্বল? ভারতের সাথে কি খুব সহজেই হেরে যাবে বাংলাদেশ? আলোচনা থাকছে ভিডিওটি জুড়ে। বাংলাদেশের সামরিক বাহিনী মূলত ৩টি শাখায় বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। প্রতিটি শাখাই দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সেনাবাহিনীতে রয়েছে প্রায় ১,৬৩,০০০ সৈন্য এবং ৬৮ লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী। দেশের প্রতিরক্ষা বাজেট বছরে ৬৯৯ কোটি মার্কিন ডলার, যা সামরিক বাহিনীর উন্নয়ন ও আধুনিকীকরণে ব্যয় করা হয়। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৪৪টি যুদ্ধ বিমান এবং ৭৩টি হেলিকপ্টার। ট্যাঙ্কের সংখ্যা ৩২০টি। এছাড়া সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে নিয়মিত সরঞ্জামের আধুনিকীকরণ করা হচ্ছে। নৌবাহিনীতে রয়েছে ১৯০টি যুদ্ধজাহাজ এবং ২টি সাবমেরিন। বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের সামরিক বাহিনী ধীরে ধীরে আধুনিকীকরণের পথে এগোচ্ছে। আন্তর্জাতিক মানের সামরিক শক্তি অর্জনের জন্য প্রযুক্তিগত ও কৌশলগত উন্নয়ন অব্যাহত রয়েছে। এটাই ছিল বাংলাদেশের সামরিক শক্তির বর্তমান অবস্থা নিয়ে আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।